Dear viewers, Assalamu alaikum. Hope you are fine, fresh and jolly by the grace of Almighty Creator. I am fine too. This is asad from the Mentors Tutorial Channel. আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের নতুন এপিসোড বা নতুন টিউটোরিয়ালে। যারা অত্যন্ত দুর্বল ইংরেজিতে, আপনারা যারা অত্যন্ত দুর্বল তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি, আজকের এই ক্লাসটি অত্যন্ত কার্যকরী একটা ক্লাস। আশা করি ক্লাসটি দেখে মজা পাবেন এবং শুধু মজাই পাবেন না, সাথে সাথে অনেক মজার জিনিস শিখতে পারবেন। সো দুর্বল শিক্ষার্থী, আপনারা যারা ইংরেজিতে একান্তই দুর্বল বাট ইংরেজি শেখার প্রবল আগ্রহ রয়েছে, তারা কি করবেন? তারা কিন্তু আমি বলেছিলাম যে এর আগের কয়েকটি ভিডিওতে তারা আবল তাবল ইংলিশ বলা শুরু করেন। আবল তাবল ইংলিশ সেটা আবার কি? হ্যাঁ, আবল তাবল ইংলিশ মানে আপনি বুঝতেই পেরেছেন যে আমি ভুলভাল ইংলিশ আপনাকে বলার জন্য বলছি। অর্থাৎ আপনি বলা শুরু করেন, যতটুকু ইংলিশ জানেন ততটুকু আপনি আজ থেকে বলা শুরু করে দেন। কিন্তু কেউ কেউ ভাবতে পারেন যে আসলে স্যার আবল তাবল ইংলিশ তো বলবো, কিন্তু কিভাবে শুরুটা করব এটা একটা ব্যাপার। হ্যাঁ, কিভাবে শুরুটা করবেন বা প্র্যাকটিসটা কিভাবে করবেন সেটা কিন্তু আজকে দেখে দেবো। আশা করি অনেক মজা পাবেন এবং মজার মাধ্যমে অনেক মজার জিনিস শিখতে পারবেন। সো নো মোর ইন্ট্রোডাকশন, লেটস স্টার্ট আওয়ার মেইন টিউটোরিয়াল। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ শেখার মজার মজার দারুণ সব টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। Dear viewers, welcome back after the intro. So no more introduction. Let's start. Okay, শুরু করা যাক তাহলে এখন আপনারা একটু খেয়াল করবেন যে আমি আপনাদেরকে স্ক্রিনে কি দেখাচ্ছি। এখানে জিনিসটা হচ্ছে যে আমি কয়েকটা বাক্য আপনাকে শেখাচ্ছি। প্রথমে বলেন তো, আমি ভাত খাই ইংলিশ কি? আমি ভাত খাই। চলুন লেট টেক এ লুক। ওকে, দেখা যাক আমি ভাত খাই। তাহলে আমি ভাত খাই ইংলিশ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আই ভাত ইংরেজি কি? রাইস। তাহলে আমি ভাত খাই, আই রাইস ইট। তাহলে খেয়াল রাখবেন যে আমি ভাত খাই ইংলিশ, আই রাইস ইট। ওকে, আচ্ছা, কিছু ভাবছেন নাকি এই বাক্যটা দেখার পরে যে টিচার কি মাথা খারাপ হয়ে গেল? নো, অ্যাকচুয়ালি আই হ্যাভেন গন ম্যাড স্টিল নাও। আমি কিন্তু পাগল হয়ে যাইনি। তো আপনারা হয়তো ভাবতে পারেন স্যার পাগল হয়ে যাননি, তো আপনি কি শেখাচ্ছেন যে আমি ভাত খাই? স্যার আমরা তো জানি যে ইংরেজি না বুঝলেও তো অতটুকু বুঝি যে আমি ভাত খাই তো আই ইট রাইস, আর আপনি বলছেন আই রাইস ইট। আচ্ছা ঠিক আছে, আই রাইস ইট আমি যে ইংলিশ বাক্যটা দেখাচ্ছি আপনাকে, তাই না? এখানে আচ্ছা আই মানে কি বলেন তো? মিলান, ইংলিশ মিলান। আই মানে কি? আমি। রাইস মানে কি? ভাত। ঠিকই তো আছে। ইট মানে কি? খাই। তাহলে আমি ভাত খাই নাকি? ঠিক নাই? ঠিকই তো আছে। তাহলে সমস্যা কি? আপনি হয়তো ভাবছেন যে টিচার কি আজকে আবল তাবল এরকম শেখাবে? না, এটাই তো মজা। আসলে ব্যাপারটা হচ্ছে যে ইন্টারেস্টিং কিছু আমি শেখাতে চাচ্ছি। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং। অপেক্ষা করুন, দেখতে থাকুন। ওকে, চলেন আরেকটা বাক্যের ইংলিশ শেখাই। ওকে, নাম্বার 2, আরেকটা বাক্যের ইংলিশ আমি আপনাদেরকে এখন দেখাতে চাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে আমি স্কুলে যাই, আই স্কুল গো। আমি স্কুলে যাই ইংলিশ, আই স্কুল গো। ওকে, আচ্ছা আরও একটা বাক্য দেখাই। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন যে আমি বই পড়ি। এর ইংলিশ কি? এর ইংলিশ হচ্ছে আই বুক রিড। তো এই মাত্র যে 3টি বাক্য আপনাদেরকে দেখালাম, প্রথমে দেখালাম যে আমি ভাত খাই, আই রাইস ইট। তারপরে দেখাচ্ছি যে আমি স্কুলে যাই, আই স্কুল গো। এর পরের বাক্যটিতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমি বই পড়ি, আই বুক রিড। তো আপনারা দেখতে পাচ্ছেন যে, এবং হয়তো মনে মনে ভাবছেন যে স্যার ইংরেজিতে দুর্বল হলে কি হয়, আমরা অন্তত এতটুকু বুঝি, এর বাক্য সবকটাই ভুল আপনি যা শেখাচ্ছেন। ইয়েস, আই এগ্রি উইথ ইউ। ওকে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনি ঠিক বলেছেন যে এখানে সবকটা বাক্যই ভুল আছে। তাহলে আপনারা দেখলেন যে কিভাবে ভুল প্র্যাকটিস করতে হয়। ওই যে শুরুতে বলেছিলাম যে আবল তাবল ইংলিশ কিভাবে বলবেন, সেই জিনিসটাই তো দেখাচ্ছি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। সো এবং আশা করি মজা পাচ্ছেন। তাহলে এই যে ব্যাপারটি, যেমন মনে করেন যে আমি ধরে নিলাম যে আপনি ভালো গ্রামার জানেন না, আপনার অনেক দুর্বলতা আছে। ইয়েস, কোনো ব্যাপার না, গ্রামার না জেনেও আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। কিভাবে? এভাবে। তো আমি দেখাচ্ছি যেভাবে, আপনাকেও ঠিক প্র্যাকটিস করতে হবে সেভাবে। তাহলে এখানে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে যদি আপনি চর্চাটা করেন, তাহলে আস্তে আস্তে দেখবেন যে আপনার ফ্লুয়েন্সি বাড়ছে। তবে হ্যাঁ, আমি কিন্তু এর মানে এই নয় যে আপনি ভুল শিখবেন, ভুল প্র্যাকটিস করবেন, তা নয়। তবে শুরুতে মানুষের ভুল হতেই পারে। আমার কি ভুল হয় না? আমার কথাবার্তার মধ্যে হয়তো অনিচ্ছাকৃত অনেক শব্দ ভুল বেরিয়ে যায় বা ভুল হয়ে যায়, যেতেই পারে। কিন্তু ওটা হয়তো অতটা ধরার মধ্যে পড়ে না। ভেরি সিম্পল, হতেই পারে, মানুষ মাত্রই ভুল। তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে বাক্যগুলো আপনাদেরকে দেখালাম, এইভাবে কিন্তু আপনারা ইংলিশ প্র্যাকটিস করবেন, বিশেষ করে যারা দুর্বল। আর যারা ইংলিশ সঠিক ভালো জানেন বা গ্রামারের দক্ষতা আছে, তারা যেভাবে পারেন সঠিকভাবে পারলে সেভাবে প্র্যাকটিস করলেন। কিন্তু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা ভুলে যাবেন না। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। অর্থাৎ গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। আপনাকে এইভাবে চর্চা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে এইভাবে ভুলভাল ইংলিশ আপনি আজকে থেকে শুরু করেন, এই মুহূর্ত থেকে শুরু করেন। তাহলে আজকে দেখাই দিলাম কীভাবে প্র্যাকটিসটা করবেন। তবে হ্যাঁ, এই ধরনের ইংলিশ শোনার পরে, আপনার মুখ থেকে এই ধরনের ইংলিশ শোনার পর কেউ কেউ আপনাকে নিরুৎসাহিত করবে, অপমানজনক কথা বলবে। ওই যে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, ইয়েস, ইউ আর শেমলেস। আপনি তো নির্লজ্জ, আপনার কোনো লজ্জা নেই।
এই লজ্জা যদি না রেখে সামনের দিকে এভাবে প্র্যাকটিস করতে করতে এগিয়ে যান, একসময় দেখবেন যে কারেক্ট ইংলিশ বলছেন, অনেক স্মার্ট হয়ে গেছেন, সবাই আপনাকে সম্মান করছে। ইয়াস, দিস ইজ রিয়ালিটি। এটাই হয়। আমি তো ছাত্র জীবনে প্র্যাকটিস করেছি এইভাবে, আমি তো সঠিকভাবে প্রথমে ইংরেজি পারতাম না, দিস ইজ ট্রু। আমি আপনাকে খুশি করার জন্য বলছি না, এটা মন থেকে বলছি, দিস ইজ রিয়ালিটি, দিস ইজ, এটাকে বলা হচ্ছে কি রিয়ালিটি, অর্থাৎ বাস্তবতা। এইভাবে আপনি শিখবেন, আমি যেভাবে শিখেছি ইনশাল্লাহ। সো যারা অত্যন্ত দুর্বল কিন্তু ইংলিশ শিখতে প্রবল আগ্রহী, তারা যদি আমার এই ইনস্ট্রাকশন ফলো করেন, আশা করি উইদিন এ শর্ট টাইম ইনশাল্লাহ ইউল বি এবল টু লার্ন স্মার্ট ইংলিশ। আপনারা স্মার্ট ইংলিশ শিখতে পারবেন। তো আমার কথাগুলো মন দিয়ে শুনুন এবং শুনে বোঝার পরে আপনি এগুলো এইভাবে আমল করুন, মানে কি প্র্যাকটিস করুন। এনিওয়ে, তাহলে এই যে বাক্যগুলো দেখালাম, এখানে আর কয়েকটি উদাহরণ দিতে চাই। মনে করেন যে কথার কথা আপনি এখন পানি পিপাসা লেগেছে, আপনি পানি খেতে চাচ্ছেন, তো আপনি পানির পট খুঁজে পাচ্ছেন না। ও তারপরে আমি দেখলাম যে আমার পাশের টেবিলের উপরে পানির পট রয়েছে, আমি এখন পানি খাবো, আমার পানির পটে যে পেয়েছি, তখন হয়তো পানির পট খুঁজছি আর মনে মনে ইংলিশ বলেন, মনে মনে ভাবেন ও, অথবা মুখে বলেন ও হোয়ার মাই ওয়াটার পট হোয়ার। আপনি ভালো ইংলিশ জানেন না, হয়তো এর বাক্যটি বলতে হবে সঠিকভাবে যে হোয়ার ইজ মাই ওয়াটার পট, কিন্তু আপনি এটা বলতে পারছেন না, তো আপনি বলেন মাই ওয়াটার পট হোয়ার, মানে কি আমার পানির পাত্র কোথায়, মাই ওয়াটার পট আমার পানির পাত্র, হোয়ার কোথায়, ঠিকই তো আছে। সো এভাবে ইংলিশ বলার চেষ্টা করেন। আচ্ছা, মনে করেন যে আমি আমার মার্কার কলমটি খুঁজে পাচ্ছি না, হয়তো আমি কিছু লিখবো বোর্ডে, তো আমি তখন বলতেছি যে মাই মার্কার পেন হোয়ার, মাই মার্কার পেন, ও মাই মার্কার পেন দ্য টেবিল। হ্যাঁ, আমার মার্কার পেন তাহলে টেবিলের উপর রয়েছে। ব্যাপারটা এরকম ছিল যে হোয়ার ইজ মাই মার্কার পেন, এভাবে হয়তো বলতে হতো। অথবা তারপরে দেখার পরে আমি বললাম যে ও আমার টেবিলের উপরে মার্কারটা রয়েছে, ও দ্য মার্কার ইজ অন দ্য টেবল। হ্যাঁ, কিন্তু এইভাবে আপনি বলতে পারছেন না, কোনো সমস্যা নেই। আমি যেভাবে ভুলতাল বলার কথা বলছি বা আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, ওইভাবে আপাতত বলার অভ্যাস করেন। ফার্স্ট গেট দ্য হ্যাবিট, প্রথমে অভ্যাস তৈরি করেন। তাহলে ফার্স্ট অফ অল কারেকশান নয়, যারা আপনারা প্রথমেই সঠিকভাবে বলার চেষ্টা করবেন, কারেকশান নিয়ে ভাববেন এবং চিন্তা করবেন এই বাক্যটি হলো কিনা, এই বাক্যটি ঠিক আছে কিনা। যেমন ওই যে প্রথমে দেখিয়েছিলাম, কি বাক্য দেখিয়েছিলাম আপনাকে, যে আমি ভাত খাই, আই রাইস ইট। তখন আপনি তো বলছেন স্যার এটা ভুল, এটা সঠিক কী হবে, এটা সঠিক হবে আই ইট রাইস। এবার আমার প্রশ্ন আপনার কাছে, আই ইট রাইস কেন হবে? স্যার এটাই তো হয় স্যার, ইংরেজি একেবারে না বুঝলেও স্যার এইটুক বুঝি যে আই ইট রাইস হবে। হ্যাঁ ঠিক আছে, বাট কেন হবে? হ্যাঁ, তাও তারপরে হয়তো আপনি আমাকে ব্যাখ্যা দিয়ে বলছেন স্যার আমরা তো জানি যে ইংলিশ বাক্য গঠনে প্রথমে সাবজেক্ট দিতে হয়, তো আমি অর্থাৎ সাবজেক্ট আই, আর সাবজেক্টের পরে স্যার বসে ভার্ব মানে কি, যে কাজটা করা হচ্ছে, কাজটা কি খাওয়া। তাহলে স্যার আয়ের পরে রাইস না বসে ওখানে আয়ের পরে যে ইট বসবে, আর রাইস তো অবজেক্ট, ওটা শেষে যাবে। আচ্ছা, এই যে কথাগুলো আপনি বললেন, এই কথাগুলোর মধ্যে কয়েকটা শব্দ আমি একটু বের করে নিয়ে আসি। সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বলেছিলেন, সাবজেক্ট নামে একটা শব্দ উচ্চারণ করেছেন, তারপরে অবজেক্ট নামে একটা শব্দ উচ্চারণ করেছেন, ভার্ব নামে একটা শব্দ উচ্চারণ করেছেন। এইগুলো কিসের কথা, কিসের? হ্যাঁ, আপনি তো বলবেন স্যার এগুলো তো গ্রামারের ব্যাপার। ইয়েস, গ্রামারের ব্যাপার। নো টেনশন, ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। গ্রামার না জেনেও আপনি ইংলিশ বলতে পারবেন ইনশাল্লাহ। মানে গ্রামারের খুঁটিনাটি অসংখ্য নিয়ম আছে, এগুলো অত জানার প্রয়োজন নাই। কতিপয় হাতে গোনা কিছু নিয়মের মাধ্যমে আপনি কিন্তু কথা বলতে পারবেন। তবে আপনি যদি এইভাবে ইংলিশ বলার চেষ্টা করেন বা শুরু করেন, তাহলে আপনি গ্রামার ইনশাল্লাহ সমস্যা হবে না গ্রামার নিয়ে, অর্থাৎ আপনি কারেক্টলিও ইংলিশ বলতে পারবেন। বাট এইভাবে আপনাকে চর্চা করতে হবে। তাহলে নো মোর থিঙ্কিং অ্যাবাউট গ্রামার, নো মোর থিঙ্কিং অ্যাবাউট কারেকশন। গ্রামার বা কারেকশন নিয়ে কখনোই চিন্তা করবেন না। মাথায় যা আসবে আলতোবল বলে ফেলবেন। শুধু চিন্তা করবেন আমার মাথায় যে ইংলিশটা আসছে, ইংলিশটার এই বাংলাটার শব্দার্থ কী, অর্থাৎ ইংলিশ ওয়ার্ডটা কী। কারণ একটা জিনিস চিন্তা করবেন, আপনি যখন কোনো কিছু ইংরেজিতে কারোর সাথে বলতে চান, তখন প্রথমে কী হয় জানেন? প্রথমে আপনার মাথায় সেটা এসে বাংলায় হিট করে। কারণ কি, আপনি বাঙালি বা যে ভাষাভাষী, অর্থাৎ যার যা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার ঠাং, মাতৃভাষা, সেটাই হিট করবে। অর্থাৎ আপনি বাঙালি, আপনার মাথায় সে প্রথমে হিট করে বাংলা। এবার আপনি যখন কারোর সাথে দু চারটা ইংলিশ বলতে চান, তখন ওই বাংলার আবার মনে মনে আপনি কিন্তু ট্রান্সলেশন করেন, যেটাই হবে এটাই ট্রান্সলেশন করে তারপরে আপনি কিন্তু বলেন, তাই না? আবার এই ট্রান্সলেশন করতে গিয়ে আপনার সময় লাগে, চিন্তা করতে হয়। এই জায়গায় আপনি থেমে যান, এখানে আবার গতি কমে যায়। তারপরে বলবো গতি কমে গেলেও কোনো ক্ষতি নাই। জাস্ট আপনি প্র্যাকটিসটা এইভাবে চালিয়ে যান, ইনশাল্লাহ ইউল বি সাকসেসফুল, আপনি সফল হবেন। ও যাই হোক, তাহলে যে বিষয়গুলো বলতেছি এইভাবে আপনারা প্র্যাকটিসগুলো করবেন। তাহলে এইভাবে প্র্যাকটিস আজকের থেকে, এখন থেকে শুরু করেন। আপনি বাইরে ছিলেন, বাইরে কাজ করছিলেন, হয়তো বাড়িতে ফিরে এসেছেন, বাড়িতে ফিরে এসে আপনি খুব ক্ষুধার্ত, আপনার আম্মুকে হয়তো বলবেন যে আম্মু আমি খুব ক্ষুধার্ত, আমাকে ভাত দাও, আমি গোসলটা সেরে আসি তাড়াতাড়ি, আমি ভাত খাবো, তুমি রেডি করো, টেবিলে ভাত রেডি করো। হ্যাঁ, আপনি যে বলেন মাই মাদার ইউ হায়ার, মাই মাদার, হ্যাঁ মাই মাদার ইউ হায়ার, মা তুমি কোথায়, অসুবিধা কি? মানে যার যার ইংলিশ যেটা মনে আসতেছে আপনি বলতে থাকেন। মাদার কাম কাম মানে কি, মা তাড়াতাড়ি আসো, মানে কাম কুইক মাদার, ভেরি প্রবলেম, ভেরি হাংরি, মাই বেলি প্রবলেম, মানে কি আপনার ক্ষুধা লেগেছে, বেলি পেট সমস্যা। মাদার মাদার রাইস রেডি প্লিজ সুন,
অ্যান্ড আই বাথ অ্যান্ড ভেরি সুন আই ব্যাক অ্যান্ড ইট মাই রাইস রেডি অন টেবিল, মাই রাইস রেডি টেবিল। মানে কি এটা বলতে চাচ্ছেন যে মা তুমি তাড়াতাড়ি টেবিলে ভাত রেডি করো, আমি গোসল করে আসছি, আমি খাবো, আমার সমস্যা। এই প্রত্যেকটা বাক্য কিন্তু কোনো বাক্যটি সঠিক ছিল না, তাতে সমস্যা কি কিন্তু বুঝতে পেরেছেন, দেখেন সেন্স। আসলে আমরা যারা বাঙালি আছি, বাঙালিদের সাথে না আপনি যখন কোনো ইংলিশ বলতে যান তখন তারা কিন্তু আপনার বেশি ভুল ধরে। আচ্ছা না, কেউ কেউ যে একটু ইংলিশ জানে পারে বা বুঝতে পারে তারা কিন্তু আপনার ভুল ধরে, আপনাকে নিরুৎসাহিত করে, আপনার যে মনে যে আকাঙ্ক্ষাটা জেগে ওঠে, যেই আশাটা জেগে ওঠে সেটাকে নিরাশ করে দেয়, নিভিয়ে দেয়। কিন্তু আপনি যখন সত্যিকার অর্থে কোনো ইংলিশ ব্যক্তির সাথে বা ইংরেজদের সাথে এরকম ভুলভাল ইংলিশও বলবেন, মানে সঠিক ইংলিশ না বলে ভুল ইংলিশ বলছেন, আই রাইস ইট, রাইস আই লাইক ফেভারিট মাই, অ্যান্ড বাঙালি রাইস ইট এভরিডে, যাই বলে না কেন আবল তাবল, তারা কিন্তু বুঝতে পারবে যে আপনি এই বুঝাইতে চাচ্ছেন। এবং দেখেন আমি যে ইংলিশগুলো আপনার সাথে বলতেছি, আপনি বাঙালি হয়েও কিন্তু বুঝতেছেন যে আমার ইংলিশগুলো ভুল, কিন্তু আমি যা যা বলতেছি তার অর্থ আপনি বুঝছেন না। মন থেকে বলেন, আপনি হয়তো বুঝতেছেন। অনেক এক্সাম্পল দিচ্ছি, আরও একটা উদাহরণ দিই। আপনি মনে করেন আমার স্টুডেন্ট, আপনার ওই যে এর আগের ক্লাসে এরকম উদাহরণ দিয়েছিলাম, আবার দিই। আপনি আমার স্টুডেন্ট, আপনার ক্লাসে আসার কথা ছিল 10টায়, কয়টা আসার কথা ছিল ঘড়ি টাইম অনুযায়ী 10টায়, ইউর ক্লাস ইজ at 10, আপনার ক্লাস হচ্ছে 10টায়, বাট ইউ হ্যাভ কাম নাও ইট ইজ 10:30। আপনি যখন এসেছেন তখন বাজে কয়টা? 10:30। সো আপনি হয়তো দরজায় এসে বলতেছেন, মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভেতরে আসতে পারি? ইয়েস, বাট হোয়াটস এ প্রবলেম, টুডে ইউর লেট, ইউর ক্লাস ইজ at 10, বাট ইট ইজ 10:30, ওয়াই, হোয়াটস দ্য প্রবলেম? ক্লাস তো 10:30টায় না, ক্লাস তো 10টায়, বাট এখন 10:30 বাজে, তোমার দেরি হলো কেন? তখন হয়তো আপনি বলছেন, সরি স্যার, স্যার প্লিজ প্লিজ আনসার, বলেন বলেন, উত্তর বলেন, ইংরেজিতে বলার চেষ্টা করেন। তখন আপনি হয়তো, সরি স্যার, স্যার আই রাইস ইট স্যার লেট ইন দ্য মর্নিং, স্যার টুডে মর্নিং আই রাইস ইট লেট। মানে কি আজ সকালে আপনার ভাত খেতে দেরি হয়ে গেছে, অর্থাৎ এই বাক্যগুলো শুনলে বোঝা যায় যে সমস্যাটা কোথায়। তাহলে আপনি ভুলতাল ইংলিশ বলেন, কোনো সমস্যা নেই, এইভাবে ইংলিশ বলে আপনি সামনের দিকে এগিয়ে যান, কোনো অসুবিধা নেই, আপনি সফল হবেন ইনশাল্লাহ। বাট আপনার সেই মেন্টালিটি, সেই স্ট্রং মেন্টালিটি থাকতে হবে। আজকে থেকে তৈরি করেন স্ট্রং মেন্টালিটি, আজকে থেকে আপনি শক্ত হয়ে যান এবং নিজের মেন্টালিটিকে চেঞ্জ করেন যে আই মাস্ট লার্ন ইংলিশ, আমাকে ইংলিশ শিখতে হবে, আমি আসাদুজ্জামান আসাদ স্যারের ইনস্ট্রাকশন ফলো করবো, ফলো করে টিউটরগুলো নিয়মিত দেখবো, দেখে ইংলিশ শিখবো, ইনশাল্লাহ উইল বি সাকসেসফুল। কিন্তু আমাদের আরও সমস্যা আছে জানেন, এই সমস্যা কোথায় দেখেন, আমি হয়তো আপনাকে বলতেছি যে এরকম ইংলিশেই প্র্যাকটিস করেন, ইংলিশেই চর্চা করেন। আপনারা অনেকে চ্যাট করেন না মোবাইলে, ফেসবুকে চ্যাট করেন, মেসেঞ্জারে চ্যাট করেন, অর্থাৎ SMS আদান প্রদান করেন না? হ্যাঁ, ইয়েস, এই চ্যাটিং করা অর্থাৎ কথাবার্তা বলা, তাই না? আপনি লিখে লিখে পাঠাচ্ছেন আপনার বন্ধুকে, আপনি মোবাইল থেকে এরকম লিখে লিখে পাঠাচ্ছেন, হ্যাঁ ইংরেজিতে পাঠাচ্ছেন। তো ব্যাপার হচ্ছে সমস্যা এই জায়গায় কোথায় জানেন, আপনি ইংরেজিতে লিখতেছেন কিছু, আসলে ইংলিশ হচ্ছে না। আপনি প্রয়োজনে তাকে বলেন হাউ আর ইউ, হয়তো সে বলবে ফাইন, অ্যান্ড ইউ, ইয়েস ফাইন। এগুলো কি ইংরেজিতে চ্যাট করতেছেন, আপনি ইংরেজিতে কথাবার্তা বলতেছেন, এরকম ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন। এটা ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস ফর ইউ, এটা কিন্তু এক ধরনের চর্চা, আপনি এভাবে শিখতে পারবেন। হয়তো তার কাছ থেকে আপনি একটা জিনিস শিখতে পারেন, আপনার কাছ থেকে সে একটা জিনিস শিখতে পারে, সবাই সবার কাছ থেকে শেখার আছে, আপনার কাছ থেকে আমার শেখার আছে, আমার কাছ থেকে আপনার শেখার আছে। কিন্তু আপনি কি করতেছেন জানেন, আপনি ভুল পথে আগাচ্ছেন। সেটা কি, আপনি ইংরেজি লিখতেছেন কিন্তু ইংরেজিটা হয়ে যাচ্ছে বাংলা। সেটা কীভাবে দেখেন, কি লেখা বোর্ডে, কেমন আছো, আরে কেমন আছো এটা কি লিখেছেন তো ইংরেজিতে, KEMON, কেমন, ACHO, আসো, কেমন আসো। মাই গড, হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি? এটা আপনি তো ইংলিশ লিখছেন কিন্তু তো বাংলা হয়ে যাচ্ছে, তাই না উচ্চারণ করলে? হ্যাঁ আমরা এই করতেছি। আবার কেউ লিখতেছে, আপনার বান্ধবী আপনারে লিখতেছে, কি করো, KIKORO করো। আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি লিখতেছি আমি তোমাকে ভালোবাসি, AMI আমি, TOMAKE তোমাকে, VALO ভালো, BASI বাসি, আমি তোমাকে ভালোবাসি। নো, ডোন্ট ডু ইট, এগুলো করেন না, এগুলো করার দরকার নেই। তারপরে এগুলো করতে আপনারা হয়তো কমফর্ট ফিল করেন। আবার অনেকে কি করে জানেন, অনেক রকম, আমি হয়তো বললাম হাউ আর ইউ, আপনি লিখতেছেন, দেখেন কি লিখেছেন, আমি লিখেছি হাউ আর ইউ, আপনি এত ব্যস্ত যে পুরো বাক্যের উত্তর দিতে পারেন না, সংক্ষেপ উত্তর দিচ্ছেন। কি লেখা ওখানে, F এর পাশে 9 লেখা, তার মানে কি F9, ওইটা বুঝে নিতে হবে ফাইন। চিন্তা করেন, আমি হয়তো বললাম ইজ দিস কারেক্ট, এটা কি ঠিক, মানে কোনো একটা বাক্যের ব্যাপারে আপনি জিজ্ঞেস করতেছি এটা কি ঠিক, আপনি হয়তো লিখেছেন ইউ আর রাইট, এর মানে কি, ইউ দেখেন শুধু ইউ, তারপরে লেখা আছে আর, ইউ আর, তাহলে ইউ মানে ওয়াই ও ইউ তুমি, ওই আর মানে আর ই আর,
আবার লিখেছেন আর এর পাশে 8 লেখা ইংরেজিতে, ওইটা হচ্ছে রাইট। তা আসলে ওটা কি রাইট? ওটা তো রং। কিন্তু এইভাবে আমরা মনের ভাব প্রকাশ করতেছি। ইয়াং জেনারেশন তারা এগুলো যত্র তত্র এগুলো ব্যবহার করতেছে, আর এইভাবে ব্যবহার করার ফলে একসময় দেখা যাচ্ছে এই ইয়াং জেনারেশন বা আপনারা যারা আছেন তারা সঠিক বানানটিও ভুলে যাচ্ছেন। রাইট বানান কি, ফাইন বানান কি, কথার কথা এইগুলো হয়তো সহজ, কিন্তু এরকম অনেক বানান আপনারা ভুলে যাচ্ছেন, বানান পারেন না আপনারা। তাহলে এটা করেন না, ডোন্ট ডু ইট। এগুলোকে বলা হয় অকাজ, অপ্রয়োজনীয় কাজ। এগুলো করে সময় নষ্ট করেন না। তবে হ্যাঁ, চ্যাট করেন, ইংরেজিতে করার চেষ্টা করেন, না পারলে শেখার চেষ্টা করেন। তবে হ্যাঁ, কখনো কখনো যদি আপনি ব্যস্ত থাকেন, দ্রুতগতিতে উত্তর দিতে হবে, সময় কম, তখন এইভাবে হয়তো কিছু কিছু ব্যবহার করতেও পারেন। ইটস ইয়োর চয়েস। বাট আমার ইনস্ট্রাকশন ফলো করেন, সময়টাকে কাজে লাগান, সময়টাকে নষ্ট করেন না। যে সময়টি এই মুহূর্তে আপনার কাছ থেকে চলে যাচ্ছে এটা ফিরে পাবেন না। নিজেকে তৈরি করুন। এখন প্রযুক্তির যুগ, আপনি ইংলিশ শিখুন, স্মার্ট ইংলিশ শেখার পাশাপাশি আপনি কম্পিউটার শিখুন। প্রযুক্তিগত অনেক কোর্স আছে, অনলাইনের কোর্স আছে। তারপরে আপনার আউটসোর্সিং বলে, ওই যে ঘরে বসে কম্পিউটারে বসে ইনকাম করা যায়, ফ্রিল্যান্সিং, এগুলো শেখেন। কারণ কি, ভবিষ্যতে আপনি একটা ভালো চাকরি পাবেন কিনা আপনি জানেন না। আমি কেউ গ্যারান্টি দিতে পারি না যে কি হবে। এই যে এখন করোনা ভাইরাসের সিচুয়েশন চলতেছে সারা ওয়ার্ল্ডে, কত লোক বেকার হয়ে যাচ্ছে। কিন্তু যারা অন্তত অনলাইনে এইগুলো এক্সপার্ট, তারা কম বেশি কিছু করে কিন্তু নিজেদেরকে আপাতত এই সময়টায় চালিয়ে নিতে পারতেছে। কারণ আমরা জানি এখন সম্পদ রক্ষার সময় নয়, এখন নিজেকে টিকিয়ে রাখার সময়। নিজে কিভাবে বেঁচে থাকবো সেই সংগ্রাম চলছে সবার জীবনে। অনেকেই হতাশ, অনেক দুঃখের কথা শুনছি, মাস মিডিয়াতে, টিভিতে অনেক দুঃখের সংবাদ দেখছি। এই যে এগুলো কি, তো চেষ্টা করেন যাতে ভবিষ্যৎ জীবনটা সুন্দর হয়, ভালো হয়। পরিশ্রম করেন, সময়কে কাজে লাগান। এই যে আমি আজকে ভোরে উঠে, আমি নিজেকে জাহির করতেছি না, বাস্তবতার কথা বলতেছি, সত্যি কথা, যে আজকে ভোরে উঠে আমি ফজরের নামাজ পড়েছি। ফজরের নামাজ পড়ার পরে যে আপনার জন্য টিউটোরিয়াল তৈরি করতেছি, এখন কিন্তু ভোর জাস্ট 5 or 6, 5টা এখন, হ্যাঁ 6টা বেজে গেছে, 6টা। তা এই যে এমন সময় হয়তো আপনারা এই ভোর 5টায় বা 6টায় আপনারা অনেকেই কিন্তু ঘুমিয়ে থাকেন। অনেকে সকাল 9টায় ওঠেন, 10টায় ওঠেন। কাজ নেই, কাম নেই, বাড়িতে থাকতে হবে, লকডাউন, বাইরে কোনো কাজ নেই। বাইরে কাজ নেই তো ঘরে তো কাজ করতে পারেন আপনি। এগুলো শেখেন, প্র্যাকটিস করেন, নামাজ কালাম করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যেন আপনি ভালো থাকেন, আপনার পরিবার ভালো থাকে, আপনার সমাজ, দেশ, গোটা বিশ্ব ভালো থাকে যাতে। তার কাছে চান, তার কাছে ক্ষমা চান। সো আসুন, আমরা জীবনে হয়তো অনেক ভুল করেছি, সেটা ইচ্ছায় বা অনিচ্ছায়, অনেক গুনাহ করেছি, আমরা তার কাছে ক্ষমা চাই। আমরা আমাদের সময়টাকে কাজে লাগাই। নিশ্চয়ই আপনি চেষ্টা করবেন, যখন সৃষ্টিকর্তা আপনাকে অবশ্যই সাহায্য করবে ইনশাআল্লাহ। যে নিজে চেষ্টা করে না তাকে কিন্তু কেউ সাহায্য করে না। সো আপনি চেষ্টা চালিয়ে যান, আপনি সফল হবেন। সো যাই হোক, ইংলিশ বলতে বলতে আবার এর মধ্যে কিছু নীতি কথা চলে আসলো। আমার মনে হয় এটাও লাইফের সাথে রিলেটেড অবশ্যই। ইংলিশ ফর লাইফ, এগুলো সব কিছু জীবনের জন্য। ওকে, সো আপনাকে এই যে কাজগুলো করতে হবে। সো ভিউয়ার্স, আমার কথার মাঝে অনিচ্ছাকৃত কোনো ভুল থাকলে বা আমার কোনো কমেন্টসের মাধ্যমে আমি যদি আপনার অনুভূতিকে কোনো আঘাত করে থাকি, সো প্লিজ, আই এম এক্সট্রিমলি সরি। সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। আশা করি আজকে যে টেকনিক আপনাদেরকে শিখিয়েছি, এখান থেকে হয়তো অল্প কিছু শিখেছেন, কিন্তু এই অল্প কিছু কিন্তু হয়তো আপনার জীবনের মোড়টাকেই ঘুরিয়ে দিতে পারে। আপনি হয়তো ঘুরে দাঁড়াতে পারেন। নিজেকে স্ট্রং করুন, ইংলিশ শেখার চেষ্টা করুন, স্মার্ট ইংলিশ শিখুন, প্রযুক্তিগত ট্রেনিং অর্জন করুন, নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। যাতে নিজেই জীবনের পায়ে দাঁড়াতে পারেন, মানে নিজের জীবনে নিজেই প্রতিষ্ঠিত হতে, কারোর কাছে মুখাপেক্ষি হতে না হয় অথবা কারোর উপর নির্ভর করতে না হয়, সেইভাবে আপনি সামনের দিকে আগান। ইনশাল্লাহ ইউল বি সাকসেসফুল by the grace of Almighty Creator. Amen. সো ডিয়ার ভিউয়ার্স, আজকে টিউটোরিয়াল আর দীর্ঘায়িত করব না, আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে। সো ভিডিও ভালো থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট বা শেয়ার করা দেখলে আমার আবার বেশ অনুপ্রেরণা জাগে, মানে আমার মনে খুব ভালো লাগে। আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন, দেখবেন যে আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করি কম বেশি। যাই হোক, তো এগুলো ইনশাল্লাহ করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, নতুন ভিডিও এভাবে দেখতে থাকুন। স্মার্ট ইংলিশ শিখুন, স্মার্ট ক্যারিয়ার গড়ুন, নিজের জীবনকে পরিবর্তন করুন। ওকে, আর সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। সো ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল অ্যাবাউট টিউটোরিয়াল। আই ডোন্ট লাইক টু প্রলং দিস সেশন, and that's all for the moment. Wish you all the best. Take care. Assalamu alaikum.